আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো এখন আমরা প্রিপজিশন ঢাকা বোর্ড 2024 সালে কোশ্চেনটা প্র্যাকটিস করব। তো এই ক্লাস থেকে তোমরা কি কি পেতে যাচ্ছ একটু দেখো। তো এই ক্লাসে আমরা প্রত্যেকটা প্রিপজিশন ডিপলি এক্সপ্লেনেশন করব এবং এটা কোন কোন রুলস থেকে আসছে, কিভাবে আসছে এভরিথিং এখানে আলোচনা করব। তো এখানে আমাদের কিছু রুলস আছে, ঠিক আছে? আমরা মূলত এই রুলস থেকে মূলত সবগুলো কোশ্চেন সলভ করব। তো এইখানে তোমরা এক্সাম হলে কিভাবে সলভ করতে হয় এই বিষয়টা এখানে জানতে পারবা এবং আজকের ক্লাসটা করলে তোমাদের প্রিপজিশন ভীতিটা আশা করি অনেকাংশে দূর হবে। তো কিভাবে কি করতে হবে আমরা এখান থেকে বিস্তারিত প্যাসেজ থেকে দেখব। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো 2024 সালে আমাদের টোটাল কোশ্চেন আসছিল কয়টা? 10টা, ঠিক আছে? এবং প্রত্যেকটা কোশ্চেনের মার্কস ছিল 0.5 করে, অর্থাৎ আমাদের 5 মার্ক। তো এই 5-এ 5 পেতে হলে তোমাদের এই ক্লাসটা খুবই প্রয়োজন। তো আমরা প্রথম থেকে এখানে প্রত্যেকটা বিষয় আমরা এখানে টেবিল থেকে দেখব। তো একটু দেখো এখানে এক নজর কি আছে। তো এ নম্বরে দেখো, উই লার্ন এথিকেট অ্যান্ড ম্যানার্স ড্যাশ আওয়ার প্যারেন্টস অ্যান্ড ভ্যারিয়াস ইনস্টিটিউশন সাচ অ্যাজ স্কুলস, কলেজেস অর প্রফেশনাল বডিজ। তো আমরা শিষ্টাচার এবং আদব কায়দা কাদের থেকে শিখি? আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতা থেকে শিখি। বিভিন্ন যে ইনস্টিটিউশন আছে তাদের থেকে শিখি, যেমন স্কুল, কলেজ, তাই না? বা বিভিন্ন প্রফেশনাল যে ব্যক্তিবর্গ আছে তাদের থেকে আমরা শিষ্টাচার ও আদব কায়দা শিখে থাকি। তো এইখানে আমাদের কি করতে হবে? একটা প্রিপজিশন বসাইতে হবে, তাই না? একটু দেখো আমাদের এখানে বাংলাটা কি আসে যে এসব আদব কায়দা আমরা আমাদের প্যারেন্টস থেকে শিখি, তাই না? একটা অর্থ আসে দেখো থেকে। তো আমরা এখানে দেখি প্রিপজিশনটা কিভাবে তাহলে ইউজ হইতে পারে। তো এই প্রশ্নটা তোমরা বেসিক রুলস থেকে মানে অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? তো দেখো বেসিক রুলসটা আমাদের কি আছে? হতে, থেকে বা চেয়ে বোঝাতে আমাদের মূলত ফর্ম বসে। তো আমাদের যদি বিভক্তির কথা বলো তাহলে বিভক্তিটা হলো হতে, থেকে, চেয়ে। যেমন এই রুলসটা কিন্তু আমাদের অলরেডি এই রুলস এর মধ্যে আছে, দেখো এই যে এখানে এই যে এই রুলসটা দিয়ে আমরা মূলত অ্যান্সারটা করবো। দেখো এখানে একদম আমাদের এ টু জেড এই রুলসটা আলোচনা করা আছে। তো এই রুলসটা আমরা এখানে অ্যাপ্লাই করছি আর কি। তো দেখো হতে, থেকে, চেয়ে বোঝাইতে আমাদের কি বসে? মূলত ফর্ম বসে। তো দেখো এখানে ফর্ম বসবে কারণ আমরা শিষ্টাচার বা আদব কায়দা আমাদের কি পিতামাতা বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিখি। তো এই জন্য আমাদের এখানে কি করতে হবে? তোমরা চোখ বুঝে অ্যান্সারটা করবা, ফ্রম দিয়ে আসবা। ওকে, তাহলে অ্যান্সারটা হবে এরকম যে উই লার্ন এথিকেট অ্যান্ড ম্যানার্স ফ্রম আওয়ার প্যারেন্টস অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশনস সাচ অ্যাজ স্কুলস, কলেজেস অর প্রফেশনাল বডিজ। তো এখানে দেখো সাসের পরে কি বসে? সাস অ্যাজ বসে, তাই না? এটা তো কি যেমন, তো এটার আমরা পাবো এখানে একটা। তো আশা করি তোমরা এই নাম্বারটা বুঝতে পারছো এখানে কিভাবে প্রিপোজিশনটা ইউজ হয়েছে, এটা তোমরা ধরতে পারছো। তো তারপরে দেখি আমাদের এই সেন্টেন্সটা অনেকগুলো আছে। দেখো একটা সেন্টেন্সের মধ্যে মূলত 4টা প্রিপোজিশন আছে। তো আমরা বি নাম্বার থেকে অ্যান্সার করবো এক এক করে, দেখে কি আছে। দেয়ার আর রুলস ড্যাশ বিহেভিয়ার। তো সেখানে কিছু মানে ব্যবহার আছে, তাই না? কিছু ব্যবহারের নিয়ম আছে। যেমন দেখো কিসের জন্য? অল কাইন্ডস সোশ্যাল অকেশনস, অর্থাৎ বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানের জন্য। তো এখানে বলা হয়েছে যে অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দেম। এই জন্য এটা শেখা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা চর্চা করাও গুরুত্বপূর্ণ, মানে প্রতিদিনের জীবনে আমাদের এটা চর্চা করা খুবই গুরুত্বপূর্ণ, তাই না? তো দেখো আমরা বি নাম্বারটা প্রথমে অ্যান্সার করব। আমাদের এখানে কি আছে দেখো, এই প্রশ্নটা তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে অ্যান্সার করতে পারো চাইলে, ঠিক আছে? এবং এখানে র বা বিভক্তি দিয়ে কিভাবে অ্যান্সার করা যায় সেটা আমরা দেখাবো। তো আমরা সবাই জানি যে রুলস অফ অর্থ কি? নিয়ম, তাই না? তো আমরা একটু দেখি একটু ভিন্নভাবে কিভাবে অ্যান্সারটা করা যায় সেটা আমরা একটু দেখে ফেলি। তো জেনে রাখা ভালো যে অফ এর আমাদের অর্থটা কি? র বা এর এর একটা অর্থ দেয়, তাই না? তো দেখো রুলস অফ বিহেভিয়ার, দেখো বিহেভিয়ার মানে কি? বিহেভিয়ার মানে ব্যবহার বা আচরণ। অফ মানে কি? এর। রুলস মানে কি? রুলস মানে নিয়ম। তো ধরো তোমরা যদি বাংলাটা করতে তাহলে কি হয় দেখো, আমি একটু বিস্তারিত দেখি। রুলস অফ বিহেভিয়ার, তো এটা বাংলাটা হলো রুলস মানে কি? নিয়ম, তাই না? আমরা যদি বাংলাটা সরাসরি করি, নিয়ম। অফ মানে কি? এর। আর ব্যবহার মানে বিহেভিয়ার মানে কি? ব্যবহার। তো আমাদের বাংলাটা কিভাবে হয়েছে দেখো, আমাদের মূলত এই ওয়ার্ডটা আগে চলে আসে। দেখো এই ওয়ার্ডটা আগে হচ্ছে দেখো ব্যবহার। ব্যবহারের সাথে এই এয়ারটা যোগ হয়ে গেছে কি? ব্যবহারের। ব্যবহারের হয়েছে, তাই না? তারপরে এই ওয়ার্ডটা আসছে নিয়ম। তো এখানে আমাদের বাংলাটা এইভাবে হয়েছে যে রুলস অফ বিহেভিয়ার মানে ব্যবহারের নিয়ম। তো এই টাইপ কিছু সিমিলার ফ্রেজ দেখো তাহলে ব্যাপারটা তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। দেখো দ্য পিপুল অফ বাংলাদেশ, তো বাংলাদেশ, তো অপের জন্য হচ্ছে কি? বাংলাদেশের হয়েছে। পিপুল মানে কি? মানুষ, বাংলাদেশের মানুষ। দ্য বিউটি অফ নেচার, নেচার মানে কি? প্রকৃতি, তো অপের জন্য হচ্ছে কি? প্রকৃতির। বিউটি মানে কি? সৌন্দর্য, অর্থাৎ প্রকৃতির সৌন্দর্য। দ্য ফ্ল্যাগ অফ আওয়ার কান্ট্রি, তো আওয়ার কান্ট্রি মানে কি? আমাদের দেশ। তো অফের জন্য হচ্ছে কি? আমাদের দেশের।
আর ফ্ল্যাগ মানে কি আমরা জানি পতাকা, আমাদের দেশের পতাকা। তারপরে দেখো দ্য ওয়েদার অফ ঢাকা, অর্থাৎ ঢাকার কি, ঢাকার আবহাওয়া। তো আমাদের মূলত এখানে এইভাবে অ্যান্সারটা হয়েছে। তো এখানে কি হবে, দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার। তো সি নাম্বারটা আমরা এইখান থেকে সি ডি ই এই তিনটা আমরা এখান থেকে করব, ঠিক আছে। তো দেখো এখানে কি বলছে, দেখো এখানে বলছে সকল ধরনের, ঠিক আছে, সকল ধরনের সামাজিক অনুষ্ঠানের জন্য। তো এখানে কি আছে দেখো, একটা শব্দ আসে জন্য। তো দেখো এটা মূলত আমাদের বেসিক রুলস থেকে আসে। সি নাম্বারটা দেখো, কারো কিছুর জন্য বা জন্য বা সাহায্য বা কারণ ইত্যাদি অর্থ আমাদের মূলত ফর বসে, তাই না। ফর অর্থই, এটার অর্থ হলো জন্য। তো দেখো বাংলাটা একটু খেয়াল করো, ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস, অর্থাৎ অল কাইন্ড সকল ধরনের, অর্থাৎ সকল সামাজিক, সোশ্যাল মানে কি, সোশ্যাল অকেশন সামাজিক অনুষ্ঠান, তাই না, সকল সামাজিক অনুষ্ঠানের জন্য। তাহলে এখানে কি হবে, ফর অল কাইন্ডস ড্যাশ সোশ্যাল অকেশন। তো এইখানে আমাদের আরেকটা প্রিপোজিশন বসবে, সেটা একটু দেখো। এইখানে মূলত র এর অ্যান্সার দিয়েছে, ঠিক আছে, র এর অ্যান্সারটা দিয়েছে। দেখো এটা তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ধরতে পারো যে কাইন্ডস অফ অর্থ কি, প্রকার বা ধরো। তো দেখো আমরা এখানে র দিয়ে অ্যান্সারটা করতে পারবো, যেমন অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশন, অর্থাৎ এখানে অল কাইন্ডস মানে কি, সকল সামাজিক অনুষ্ঠান। এখানে সোশ্যাল অকেশন মানে কি, সামাজিক অনুষ্ঠান। আর এখানে অফ বসানোর জন্য হয়ে গেছে কি, সামাজিক অনুষ্ঠানে, তাই না, র আসছে কিন্তু দেখো। তাহলে এখানে আমাদের কি হবে, দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস and it is important to learn them and practice them everyday life. তো জীবনে এখানে কি, এভরিডে লাইফ মানে কি, দৈনন্দিন জীবনে, তাই না। তো এখানে আমরা একটা প্রিপোজিশন বসবে, দেখো কোনটা বসবে। আমাদের মূলত অবস্থা, স্থান, সময় বা ক্ষেত্র বিশেষে আমাদের মূলত প্রিপোজিশন ইন বসে, অর্থাৎ আমাদের বিভক্তিটা এরকম হবে এ অন্তস্থ বা তে। তো দেখো এখানে এভরিডে মানে কি, এভরিডে মানে দৈনন্দিন, তাই না, দৈনন্দিন লাইফ মানে কি, জীবন। তো এখানে যদি আমরা প্রিপোজিশন ইন বসাই তাহলে আমাদের বিভক্তিটা কিভাবে হয়, দেখো দৈনন্দিন জীবনে। এই যে এখানে দেখো এ আছে, মানে এই এর, এটা হলো আমাদের কি, একার আকার, তাই না। তো এইখানে হচ্ছে কি, দৈনন্দিন জীবনে। তো এটা কি, এটা একটা অবস্থা, ঠিক আছে, এটা একটা অবস্থা দেখে এখানে আমরা ইন বসাই, মানে দৈনন্দিন জীবনের এটাকে একটা অবস্থা বোঝাইছে, এই জন্য তোমরা এখানে কি বসাবা, ইন বসাবা। তাহলে আমাদের টোটাল অ্যান্সারটা হবে, দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস and it is important to learn them and practice them in everyday life. তো এইটা হলো আমাদের মূলত কারেক্ট অ্যান্সার। তো তারপরে দেখি আমাদের কি আছে। তো তারপরে দেখো এফ আর জি নাম্বারে, the manners that are correct dash a wedding reception will not do a debating club, অর্থাৎ কিছু ম্যানার আছে যেটা সঠিক একটি বিবাহ অনুষ্ঠানে, সেটা সঠিক, কিন্তু সেটা কি একটা বিতর্ক ক্লাবে নাও হতে পারে, তাই না। তো দেখো এখানে আমাদের প্রিপারেশনটা কি, এটা আমরা মূলত বেসিক রুলস থেকে অ্যান্সারটা করতে পারবো। তো দেখো অবস্থা, স্থান, সময় ইত্যাদি ক্ষেত্রে আমাদের কি বসে, মূলত ইন বসে। তো এটা তোমরা বিভক্তি দিয়ে অ্যান্সারটা করতে পারবা, ঠিক আছে। একটু দেখো ইন আ ওয়েডিং রিসেপশন, তো আ ওয়েডিং রিসেপশন মানে কি, একটি একটি বিবাহ অনুষ্ঠান, তাই না। তো ইন বসানোর জন্য হয়ে যাবে কি, একটি বিবাহ অনুষ্ঠানে। এখানে মূলত দেখো এ আসছে, তাই না, এ আসছে। তারপরে দেখো ইন আ ডিবেটিং ক্লাব, অর্থাৎ একটি বিতর্ক ক্লাবে এ আসছে। তো এইখানে আমাদের কি হবে তাহলে, দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ইন আ ওয়েডিং রিসেপশন উইল নট ডু ইন আ ডিবেটিং ক্লাব। তো আশা করি তোমরা এখানে বুঝতে পারছো। তো তারপরে দেখো আমাদের এইচ নাম্বারটা, দেয়ারফর উই হ্যাভ টু বি কেয়ারফুল আর ড্যাশ এথিকেট অ্যান্ড ম্যানার্স। তো এই জন্য আমাদের কি হইতে হবে, আমাদের এই বিষয়ে সতর্ক হইতে হবে। কোন বিষয়ে, আমাদের শিষ্টাচার এবং আদব কায়দা সম্পর্কে কেয়ারফুল হইতে হবে। তো দেখো এই কোশ্চেনটা মূলত তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন থেকে করা হয়েছে। তো আমরা সবাই জানি যে কেয়ারফুল অ্যাবাউট মানে কি, সতর্ক থাকা, তাই না, সতর্ক। তো এইটা তোমরা চাইলে অ্যাবাউট এর যে একটা রুলস আছে, অর্থাৎ অ্যাবাউট মানে কি, সম্বন্ধে, এই যে এখানে আমাদের আছে দেখো, ওয়েট, এই যে দেখো আমরা সবাই জানি কি অ্যাবাউট মানে সম্বন্ধে, অর্থাৎ কারো সম্পর্কে বলা, এই অর্থ আমাদের কি বসে, অ্যাবাউট বসে। তো দেখো এখানে আমাদের কি হবে অ্যান্সারটা, আমাদের হবে এখানে কি, কেয়ারফুল অ্যাবাউট হবে। তো দেখো কেয়ারফুল অ্যাবাউট এটার অর্থটা কি হয়, দেখো শিষ্টাচার ও আদব কায়দা সম্পর্কে, তাই না। তো এইখানে আমাদের তাহলে অ্যান্সারটা কি হবে, অ্যাবাউট হবে। তাহলে কি দাঁড়ায় এখানে, দেয়ারফর উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট এথিকেট অ্যান্ড ম্যানার্স। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো তারপরে দেখো আমাদের আই নাম্বারটা, সরি এখানে আই নাম্বার, এটা হলো আমাদের জে নাম্বার। ওকে, উই নো হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু সে, অর্থাৎ আমরা জানি যে কতটা গুরুত্বপূর্ণ এটি বলা যে প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ, মানে দৈনন্দিন জীবনে
অনুগ্রহ করা বা থ্যাংক ইউ, ধন্যবাদ এটা বলা খুবই গুরুত্বপূর্ণ, তাই না? তো দেখো, এটা আমরা বেসিক রুলস থেকে অ্যান্সারটা করতে পারবো। আগের রুলসটা অলরেডি তোমরা পড়ে ফেলছো, তাই না? যে এখানে কি একটা দৈনন্দিন জীবনে একটা অবস্থা বোঝাইছে। বা এখানে যদি তোমরা বিভক্তিটা দিয়ে চিন্তা করো তাহলে কি হবে? দৈনন্দিন জীবনে, তাই না? এই আসছে। তো এইজন্য এখানে অ্যান্সারটা হবে কি? ইন হবে। এটা অনেক সহজ, তাই না? তো দেখো, তারপরেরটা কি আছে? A few more polite expressions such, তারপর কি বলছে? Pardon me, excuse me, may I? অর্থাৎ এখানে বলছে যে কিছু polite expression আছে। এখানে বলছে যে যেমন, তাই না? তো আমরা জানি যে such as, ঠিক আছে? such as মানে কি? যেমন। এটা অলরেডি কিন্তু আমাদের দেখো এই কোশ্চেনের মধ্যে ছিল, দেখো। such as, তাই না? তো এটা তোমরা সবাই পারবা। এটা সবচেয়ে সহজ ছিল এখানে। তাহলে এখানে কি হবে? such as মানে যেমন pardon me, excuse me, may I এগুলা হলো কি? আমাদের কিছু polite expression। তো এটা তোমরা appropriate position থেকে অ্যান্সারটা করতে পারো, অর্থাৎ সাকসেস মানে কি? যেমন। তো আশা করি তোমরা পুরো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং ক্লাসটি কেমন কেমন হয়েছে সেটা জানিয়ে তোমাদের মতামত ব্যক্ত করতে পারো। তো সবাইকে ধন্যবাদ।